প্রিয় বোনেরা, আমাদের জীবনের লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন আর শেষে জান্নাত পাওয়া। কিন্তু আমরা অনেক সময় ভাবি জান্নাত শুধু তাদের জন্য যারা সারা দিন ইবাদত করে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে। না বোন, আল্লাহর দয়া অনেক বড়। তিনি জানেন তুমি সংসার সামলাও, সন্তান লালন করো, জীবনের কষ্ট সহ্য করো। এই সবই যদি আল্লাহর জন্য করো, সেগুলো ইবাদত। এই সবই যদি আল্লাহর জন্য করো, সেগুলো ইবাদত। আজ আমি তোমাকে জানাবো সেই 10টি সহজ আমল, যা নারীদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এসো মন দিয়ে শুনি আর নিজের জীবনে বদল আনি, ইনশাআল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। নামাজ শুধু ফরজ নয়, এটা হলো আল্লাহর সাথে সম্পর্কের সুতো। প্রতিদিন তুমি যখন নামাজ পড়ো, তখন আসলে তুমি বলো, আল্লাহ, আমি তোমাকে ভুলিনি। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। প্রিয় বোন, তুমি ব্যস্ত, সংসার, সন্তান, কাজ, কিন্তু মনে রেখো 5 মিনিটের নামাজই তোমাকে জান্নাতের পথ দেখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীকে মান্য করে, সে জান্নাতে প্রবেশ করবে। এক মুহূর্তে ভেবে দেখো, নামাজ মানে তোমার আল্লাহর সাথে আলাপ। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ তখন আসমান থেকে বলেন, হে আমার বান্দি, আমি তোর চোখের পানি দেখেছি, তোর হৃদয়ের ব্যথা জানি, আমি তো তোর পাশে আছি। নিয়মিত নামাজ পড়ো বোন, কারণ নামাজই তোমার জান্নাতের প্রথম চাবি। নাম্বার 2, পবিত্রতা ও হিজাব রক্ষা করা। বোন, হিজাব মানে কেবল মাথায় কাপড় নয়, এটা এক ধরনের মর্যাদা, আল্লাহর প্রতি আনুগত্যর প্রতীক। আল্লাহ বলেন, হে নবী, তোমার স্ত্রীগণ ও মুমিন নারীদের বলো যেন তারা তাদের চাদর নিজেদের উপর টেনে দেয়। হিজাব রাখলে তুমি পৃথিবীর দৃষ্টি থেকে নয়, আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হও। তুমি হয়তো ভাবছ মানুষ কি বলবে, কিন্তু আল্লাহ বলেছেন তারা তোমাকে চিনবে যেন তুমি পবিত্র নারী। একটু কষ্ট লাগে, গরম লাগে, কিন্তু মনে রেখো, জান্নাতের ছায়া এর বিনিময়ে কত ঠান্ডা হবে। তুমি যদি আজ নিজের দেহকে পর্দায় রাখো, কাল আল্লাহ তোমাকে ফেরেশতাদের মাঝে আলোকিত করে রাখবেন। নাম্বার 3, স্বামীর প্রতি ভালো ব্যবহার ও আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার স্বামী খুশি থাকা অবস্থায় মারা যান, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় বোন, স্বামীকে খুশি রাখা মানে শুধু তার আদেশ পালন নয়, বরং ভালোবাসা দিয়ে তার মন জয় করা। এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, ক্লান্ত স্বামীর পাশে বসে একটুখানি কথা বলা, এগুলো ইবাদত। যদি কখনো মন খারাপ থাকে, রাগ আসে, তখন মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। একজন নারী তার হাসি, তার মমতা, তার ধৈর্যের মাধ্যমে পুরো ঘর জান্নাতে পরিণত করতে পারে। নাম্বার 4, রমজানের রোজা ও নফল রোজা রাখা।
রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার এক মহা সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। তুমি যদি ঘরে বসে থেকেও সোমবার বৃহস্পতিবার একদিন রোজা রাখো, আল্লাহ তোমাকে সেই দিনগুলোতে বিশেষ রহমত দেন। যখন তুমি ক্ষুধার্ত থেকেও আল্লাহর জন্য ধৈর্য ধরো, তখন ফেরেশতারা তোমার নাম লিখে রাখে জান্নাতের তালিকায়। নাম্বার 5, পিতামাতার খেদমত করা। বোন, মা বাবার মুখে হাসি ফোটানোই জান্নাতের শর্টকাট রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। যখন তুমি মায়ের জন্য পানি দাও, বাবার জন্য খাবার সাজাও, সেটা কেবল দায়িত্ব নয়, বরং ইবাদত। তুমি যদি তাদের কষ্টে পাশে থাকো, আল্লাহ তোমার জীবনের কষ্ট দূর করে দেবেন। যাদের মা বাবা আর নেই, তাদের জন্য দোয়া করো। আল্লাহ বলেন, হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করো, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছিলেন। নাম্বার 6, গীবত ও পরনিন্দা থেকে দূরে থাকা। আমরা অনেক সময় অবচেতনে অন্যর দোষ বলি, সেটাই গীবত। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি চায় মৃত ভাইয়ের মাংস খেতে? একটু চুপ থাকা, অন্যর দোষ না খোঁজা, এটাও জান্নাতের আমল। তুমি যদি কারো বদলে দোয়া করো, ফেরেশতাদের দিয়ে দোয়া করান। পরনিন্দা বন্ধ করো বোন, কারণ যে জিহ্বা অন্যকে কষ্ট দেয়, সেই জিহ্বা দিয়ে দোয়া কবুল হয় না। তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, সেটাও সদকা। নাম্বার 7, সদকা করা, অল্প হলেও। সদকা মানে শুধু টাকা নয়। তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, সেটাও সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি ভালো কথা সদকা, হাসি সদকা, সাহায্য সদকা। তুমি প্রতিদিন সামান্য কিছু দাও, হয়তো খাবার, পুরনো কাপড়, এমনকি এক গ্লাস পানি, আল্লাহ তা গুণ করে বাড়িয়ে দেবেন। সদকা দিলে দুনিয়ার বিপদ দূর হয়, মৃত্যু সহজ হয় এবং কিয়ামতে ছায়া দেয়। নাম্বার 8, সন্তানদের ইসলামীভাবে গড়ে তোলা। তোমার সন্তান তোমার সবচেয়ে বড় দায়িত্ব। তুমি যদি তাকে নামাজ শেখাও, কুরআন শেখাও, সত্যবাদী হতে শেখাও, তার প্রতিটি কাজের সওয়াব তোমার নামে লেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্তানকে ভালো শিক্ষা দেয়, সে সদকা জারিয়ার মালিক হয়। তুমি যদি সন্তানদের মধ্যে ঈমান, আদব ও ভালোবাসা ঢেলে দাও, তাহলে মৃত্যুর পরও তোমার আমলনামা বন্ধ হবে না। তোমার প্রতিটি শিক্ষা জান্নাতের দিকে এক এক ধাপ। নাম্বার 9, কষ্টে ধৈর্য ধারণ করা। জীবনে কষ্ট আসলেই কিন্তু ধৈর্য ধরলে, জীবনে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ সেই কষ্টকে রহমতে রূপান্তর করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন। তুমি যদি স্বামীর রূঢ় কথায় চুপ থাকো, সন্তানের দুষ্টামিতে সহ্য করো, জীবনের কষ্টে আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ বলেন, আমি তো তোমার সাথে আছি। তুমি যে কান্না একা করে ফেলো, সেই কান্নার প্রতিটি ফোঁটা ফেরেশতারা লিখে রাখে জান্নাতের পথে। নাম্বার 10, তওবা ও দোয়া করা। শেষ আমল, কিন্তু সবচেয়ে মূল্যবান। তুমি যতই পাপ করো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন,
হে আমার বান্দা, তুমি যদি পাপ নিয়ে আমার কাছে আসো, আমি ক্ষমা নিয়ে তোমার দিকে ফিরব। প্রতিদিন রাতে একটু চোখ বন্ধ করে বলো, আল্লাহ, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। দোয়া করো, কারণ দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তুমি যতবার বলো ইয়া আল্লাহ, ততবার ফেরেশতারা তোমার নাম জান্নাতের তালিকায় লেখে।